নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। চৈত্র মাসে আপনার বাড়িতে এই 9টি প্রাণী আসে, তবে বুঝবেন আপনি ধনী হতে চলেছেন। প্রকৃতির অদ্ভুত কিছু সংকেত আমাদের জীবনে শুভ পরিবর্তনে বার্তা নিয়ে আসে। এই সংকেতগুলির মধ্যে কিছু বিশেষ প্রাণীর আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন যে প্রকৃতি এবং প্রাণী জগতের কিছু বিশেষ লক্ষণ জীবনের সৌভাগ্য ও উন্নতির ইঙ্গিত দেয়। চলুন জেনে নিই কোন কোন প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময় বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনের কারণ ও বিশ্বাসগুলি কি কি। এবার দেখুন এক এক করে পুরো 9টি প্রাণী। এই সংকেতগুলো অত্যন্ত বিশেষ এবং তা সেই ব্যক্তির জন্য আসে যার জীবন বদলে যেতে চলেছে। তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে। এবার মায়েরা ও বাবারা, বন্ধুরা অত্যন্ত মনোযোগ সহকারে এই পয়েন্টগুলি দেখুন। 1. প্রজাপতি। প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসেবে মনে করা হয়। বিশেষ করে সোনালী এবং বিভিন্ন রঙের প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। প্রজাপতির রং এবং ওড়ার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যদি আপনি আপনার বাড়ির বাগানে বা আশেপাশে রঙিন প্রজাপতি উঠতে দেখেন, তাহলে তা জীবনে নতুন আশা, সুখ এবং আনন্দের আগমনের সংকেত দেয়। সোনালী প্রজাপতি বিশেষভাবে ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ ও সাফল্যের দ্বার খুলতে চলেছে। প্রজাপতির জীবনচক্র ও আমাদের জীবনের পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক। এটি যেমন শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয়, তেমনি জীবনে যদি আপনি কঠিন সময় পার করে থাকেন, তবে খুব শিগগিরই আপনার জীবনে নতুন আশার আলো ফুটে উঠবে। 2. উল্লু। উল্লু সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক। হিন্দু শাস্ত্র অনুযায়ী উল্লু দেবী লক্ষ্মীর বাহন, তাই উল্লুর উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে মনে করা হয়। যদি আপনি দেখেন যে উল্লু আপনার বাড়ির ছাদে বসে আছে বা নিয়মিত উল্লুর ডাক শুনতে পাচ্ছেন, তবে এটি নিশ্চিতভাবে শুভ সংকেত। উল্লুর উপস্থিতি মানে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি এবং মানসিক স্থিতি আসতে চলেছে। এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনের সঠিক পথে চলেছেন এবং খুব শীঘ্রই ভাগ্য আপনার পাশে থাকবে। যদি অনেকে উল্লুকে অশুভ মনে করেন, প্রকৃতপক্ষে এটি সঠিক জায়গায় বসলে বা ডেকে উঠলে তা শুভ সংকেত বহন করে। 3. ছুচুন্দর। ছুচুন্দর বা বাদুড় সাধারণত রাতের বেলা সক্রিয় হয় এবং এটি রহস্যময় প্রাণী হিসেবে পরিচিত। তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। ছুচুন্দর সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। যদি ছুচুন্দর দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সমস্ত বাধা দূর হতে চলেছে। ছুচুন্দর আপনার ভাগ্য পরিবর্তনে বার্তা বহন করে। 4. তোতা। সবুজ তোতার উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোতা কথার প্রতীক এবং এটি নতুন বার্তার সংকেত দেয়। যদি তোতা আপনার বাড়ির ছাদে বসে থাকা বা আশেপাশে উড়ে বেড়ায়, তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি ভালো কোনো সংবাদ পেতে চলেছেন। তোতা সাধারণত আনন্দ, প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক। সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায়। তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক, ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে।
5, টিকটিকি। অনেকেই টিকটিকি অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি লক্ষ্মীর প্রতীক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেওয়ালে বা ছাদে দেখা যায় তবে তা সমৃদ্ধি এবং সুখের বার্তা বহন করে। বিশেষত যদি আপনি একসাথে 3টি টিকটিকি দেখতে পান তাহলে তা বিশেষ শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই বড় কোনো সুখবর আসতে চলেছে। নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির প্রতীক। 6, পিঁপড়ে। পিঁপড়ে সাধারণত পরিশ্রম এবং সংগঠনের প্রতীক। তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাদ্য নিয়ে যেতে দেখা যায় তাহলে তার শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে। তবে লাল পিঁপড়ের চাক বেঁধে চললে তা সতর্ক সংকেত। এটি দ্বন্দ্ব বা আর্থিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে। 7, ইঁদুর। ইঁদুর সাধারণত ধ্বংস এবং দারিদ্র্যের প্রতীক। বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি, চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে। ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা শুভ ফল বয়ে আনতে পারে। 8, নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি দেবতা শিবের প্রতীক। এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উড়তে দেখা যায় তাহলে তা বোঝায় যে আপনার জীবনে সৌভাগ্য এবং সাফল্য আসতে চলেছে। নীলকণ্ঠ পাখির নীল রং বিশ্বাস, আস্থা এবং শান্তির প্রতীক। এটি নতুন সম্পর্ক, পেশাগত সাফল্য এবং মানসিক শান্তির ইঙ্গিত বহন করে। 9, গোমাতা। গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক। যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে আসে বা খাবারের জন্য ডাকতে থাকে তবে তা অত্যন্ত শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। গরু শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। গোমাতার আগমন আপনার জীবনে সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রকৃতির এই বিশেষ প্রাণীগুলির আগমন কেবল কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলি আমাদের জীবনে শুভ পরিবর্তনের সংকেত বহন করে। প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাসে এই প্রাণীগুলিকে সৌভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। জীবনে কঠিন সময় এই প্রাণীগুলির উপস্থিতি আমাদের মনে আশার সঞ্চার করে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তাই যদি আপনি এই প্রাণীগুলির মধ্যে যে কোনো একটি আপনার আশেপাশে দেখতে পান তাহলে আত্মবিশ্বাস থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের দ্বার উন্মোচিত হতে চলেছে। প্রকৃতির এই আশীর্বাদকে আন্তরিকভাবে গ্রহণ করুন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন। শুভ সময় আসবেই। এবার দেখুন যে কোনো জিনিসগুলো ভুল করলেও মাথার কাছে রাখবেন না, মা লক্ষ্মী হতে পারেন রুষ্ট। 1, মানি ব্যাগ। বাস্তুশাস্ত্র অনুসারে কখনোই মাথার কাছে বা তাকিয়ের নিচে মানি ব্যাগ রাখা উচিত নয়। বিশ্বাস করা হয় মানি ব্যাগে মা লক্ষ্মীর বাস। যদি এটি তাকিয়ের নিচে রাখা হয় তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন, যার ফলে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায় এবং পরিবারে অশান্তি আসে। মা লক্ষ্মীর স্থান তিজোরি বা অর্থ রাখার নির্দিষ্ট স্থানে হওয়া উচিত। 2, ঘড়ি। বাস্তুশাস্ত্র মতে তাকিয়ে নিচে ঘড়ি রেখে ঘুমালে ঘুমের ব্যাঘাত ঘটে। বর্তমানে অনেকেই ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার করেন যা নানা ধরনের ইলেকট্রোম্যাগনেটিক
তরঙ্গ নির্গত করে। এই তরঙ্গ মস্তিষ্ক ও হৃদযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং বেডরুমের চারপাশে নেতিবাচক শক্তি ছড়ায়। এর ফলে মানসিক অস্থিরতা ও অতিরিক্ত স্ট্রেস তৈরি হতে পারে। 3. বই পত্রিকা। অনেকেই রাতে বই পড়তে পড়তে তা তাকিয়ে নিচে রেখেই ঘুমিয়ে পড়ে, কিন্তু বাস্তুশাস্ত্র মতে এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। বই, পত্রিকা, ম্যাগাজিন এগুলো বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত। যদি মাথার কাছে এগুলো রাখা হয় তাহলে বুধ গ্রহের অস্বাভাবিক প্রভাব পড়তে পারে, যার ফলে বুদ্ধি ও কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বই পড়ার সঠিক জায়গায় রেখে তারপর ঘুমানো উচিত। 4. গয়না বা অলংকার। গয়না এবং মূল্যবান ধাতব বস্তু তাকিয়ে নিচে বা বিছানার উপরে রাখা উচিত নয়। এগুলো সুরক্ষিত স্থানে যেমন আলমারি বা লকারে রাখা উচিত। বাস্তু শাস্ত্র মতে তাকিয়ে নিচে গয়না রেখে ঘুমালে জীবনে বাধা বিপত্তি আসতে পারে এবং অর্থ ও সৌভাগ্য বাধাগ্রস্ত হতে পারে। ভক্তগণ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান মা লক্ষ্মীর ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। জয় মা লক্ষ্মী।